বিপদের সময় আপনি যাদের পাশে থাকবেন, আপনি বিপদে পড়লে তাদেরকে আপনার পাশে পাবেন না। এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামত আছেন। তো আমি আজকে অনেক দিন হয়েছে ভিডিও দিই না। আসলে আমি একটু, আপনারা তো জানেনই আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। তো মোবাইলটা চুরি হওয়ার পরে আপনাদের ভাইয়ার মোবাইলে আমি এগুলো সেট করেছি প্রায় ১ মাস পরে। তো সেট করার পরে এখন আবার আমার দেবর বিদেশে যাবে, ওরা আমাদের বাসায় আছিল। তো ওরা ৫ দিন আমাদের বাসায় ছিল। তো এর জন্য আমি আরও ভিডিও দিতে পারি নাই। আসলে তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত। আজ থেকে আবার আল্লাহ বাঁচাইলে আমি নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এবং সবসময় আপনারা আমার পাশে পাবেন। আমি আপনাদেরকে পাশে পেতে চাই আর কি। তো এখানে আমি আপনাদের ঈদের আগে পেঁয়াজগুলো আনছিলাম। ৫ কেজি পেঁয়াজ আনছিলাম আসলে। তো আপনাদের ভাইয়া তখন আমাকে একটু বকা দিয়েছিল যে কাঁচা পেঁয়াজগুলো কেন আনছিলে? তো কাঁচা পেঁয়াজগুলো আনছিলাম ৫ কেজি ১০০ টাকা। তো পরে তো দেশে গিয়েছিলাম ঈদের সময়। তো খাওয়া হয় নাই। এখন ওইখান থেকে আসি দেখি যে পেঁয়াজের ৫টা পচা। তো কি করব, আর কিছু তো করার নাই। পরে এখন আপনাদের ভাইয়া আরও ৫ কেজি আনছে ২০০ টাকা দিয়ে। তো ওগুলো রেখে দিয়েছি, বলতেছে আগে এগুলো খাই। তো এগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম পচাগুলো দেখে দেখে। এখানে আমি আজকে রান্না করব ওই যে আপনাদের ভাইয়া যে পাঙ্গাস মাছটা আনছিল, ওই পাঙ্গাস মাছের পেট এবং মানে মাথাটা একটু ভুনা করে নিব। ও আবার পছন্দ করে একটু পেঁয়াজ বেশি দিয়ে একটু ভুনা করলে পছন্দ করে। আমার কাছেও খুব ভালো লাগে, পাঙ্গাস মাছের পেটিটা খুবই খেতে ভালো লাগে। তো ওখানে অনেক তেল হয়েছে, তো তেলগুলো আমি দিয়ে দিলাম আর কিছুটা দিলাম আর কি তেল, আবার সয়াবিন তেলও দিছি। তো এগুলো ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। আসলে আপনাদের রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি আর কি। আসলে আপনি যার বিপদে যাদের পাশে সবসময় থাকবেন, যাদের সাথে আপনি ছায়ার মতো লেগে থাকবেন, আপনি বিপদে পড়লে সর্বপ্রথম তাদেরকেই পাশে পাবেন না। কত ধরনের অজুহাত দিবে, কত রকমের কথা বলবে, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না যে এই মানুষটার জন্য আমি এত কিছু করলাম আর এই মানুষটা আমার জন্য এমন করে। আসলে আমি আমার শ্বশুরবাড়ি বলেন, আমার ননদ ননদ বলেন, সবার পাশে থাকতে চেষ্টা করি, টাকা দিই হোক না কিংবা নিজে থেকে হোক, যেভাবে হোক ওদের কোনো ত্রুটিতে আমি তাদের পাশে থাকতে চাই। কিন্তু আমি বিপদে পড়লে আমি কাউকে পাশে পাই না, সবাই আমার কাছ থেকে দূরে লুকিয়ে থাকতে চায় আর কি। তো কি করব, এটা আমার নিয়তি, আমার কপাল, কিছুই করার নাই। আসলে নিয়তি আছে, তো আর কি করব, কিছুই করার নেই। কপালে যাই আছে, আসলে তকদিরে যাই থাকে তাই হয় আর কি। তো তরকারিগুলো রান্না করতে করতে আপনাদের ভাইয়াকে আমি ফোন দিছিলাম যে বলছি তরকারি তো নাই, এখন মাছ ভুনা করে নিছি, তুমি আসার সময় কিছু তরকারি নিয়ে আসো। পরও বলে যে আমি তো টাকা আনি নাই। আসলে ঠিক আছে, আমি নিচে গেলে তুমি ফোন দিলে টাকা দিয়ে দিও, তো আমি নিয়ে আসবো। তো পরে সে আমার জন্য লতি আনছিল ১/২ কেজি, তারপর একটা বেগুন আনছে আর কলা খাইছি অনেকদিন হচ্ছে, কলা আনছিল ১ থকমা আর পটল আনছিল। তো ওই সময় আবার বিকেলে আমার দেবররা ফোন দিয়েছিল, ওরা আসতেছে। ওরা ওর ফ্লাইট হয়েছে ১৮ তারিখে, ও আসছিল ১৪ তারিখে। তো ১৪ তারিখে বিকেলে আসছিল, অনেক মেহমান আসছে, তো ফোন দিছে। তো এর জন্য আমরা দুপুরবেলা আমাদের জন্য এগুলো রান্না করছি, ওদের জন্য আবার আমি বিকেলে রান্না করে রাখছি আর কি। বিকেলে সন্ধ্যা ওদের জন্য আবার রান্না করছি। গিয়ে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কেনাকাটা কিছু করছিলাম টুকিটাকি, আর ওখান থেকে ৯টা বাজে আসছিলাম। ৯টা বাজে আসার পরে আমি আবার রান্না বসাই দিছি ওদের জন্য। আর এদিকে দেখেন আমাদের রান্নাটা হয়ে গেছে। আসলে এগুলা দিয়ে আজকে খাওয়া হবে, আর কালকে এর আগের দিনের একটু টক রান্না ছিল আর কি। এখানে আমার ছেলে দেখাইতেছে, আম্মু এটা কি মাছের ফটকা, এই ফটকাটা আমার ছেলে আবার খুবই পছন্দ করে। তো ওকে দিয়ে আমি রান্না করার পরে, আর পাঙ্গাস মাছের এই ফটকাটা আসলে খেতে খুবই মজা লাগে। আর এখানে টক রান্না ছিল কালকের, এর আগের দিনের টকটা রান্না করা ছিল। এদিকে আমি লতিগুলো কুটে নিচ্ছি, তাদের জন্য রান্না করব। লতি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর মাছ ভুনা করব ওদের জন্য, কারণ ওরা এতজন মেহমান আসতেছে। শুধু একটা তরকারি রান্না করলে তো আর হবে না ওদের জন্য।
ওদের জন্য মানে আমি রান্না করছি। তো এখানে আমি কার্পু মাছ ভুনা করছিলাম ওদের জন্য, যে ওরা রাত্রে আসার পরে খাবে। আর লতি রান্না করছিলাম। লতিগুলো আমার দেবরের খুবই পছন্দ হয়েছে। ও বলতেছে আমার জন্য আবারই রান্না করবেন একদিন, আমি যাওয়ার আগে খেয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ